ঠিকঠাক না দিলে না ফুল কেস খেয়ে যাবো। বুঝতেই তো পারছো, রক্ত গরবি, কঠিন নাটক, প্রেস্টিজের ব্যাপার। একটু একটু হেল্প করো না, একটু টিপস দাও না। রিহার্সাল প্রসেসটা কি করে এগিয়ে নিয়ে যাবো একটু বলো না। দেখ, টিপস কি, নাটকটাকে বারবার ভালো করে পড়বি। বারবার মানে কিন্তু বারবার ভালো করে পড়তে হবে, আর প্রত্যেকটা শব্দ না ভালো করে বুঝতে হবে, মানে মানেগুলো। আর ডিরেক্টর হতে গেলে যেটা মেনলি লাগে সেটা হচ্ছে যে ফিলিংস, অনুভব, আর একটা জহুরি চোখ লাগে, যেটায় হাজারটা কাঁচের ভিড়ের মধ্যে থেকে তোকে ওই আসল হিরেটাকে খুঁজে বের করে আনতে হবে। এই পারুলের মতো হাজার কাঁচের ভিড়ে একটা ঝকঝকে হীরের টুকরো। বাবা সেসব ঠিক আছে, একটা সিলেকশন নিয়ে চাপ নেই, অডিশন তো নেবই ইউনিভার্সিটিতে। না 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 না, এখানে একটা মজার ব্যাপার আছে। অডিশন নেওয়া মানে কিন্তু শুধু ডায়লগ মুখস্থ করে ঝরঝর করে বলে দিলাম তা নয়। অডিশন নিতে গেলে বুঝতে হবে যে কে কে চরিত্রগুলোকে আত্মস্থ করতে পারছে। এই যে রক্তকরবী নাটকটা, এই নাটকটার মোদ্দা কথাটা বুঝতে হবে। এটা মানে কি, কি বলতে চাইছে নাটকটা? মুক্তির কথা বলছে। মানুষের অসীম লোভ কিভাবে মানুষের জীবনের সৌন্দর্য, স্বাভাবিকতাকে নষ্ট করে মানুষকে যন্ত্র বানিয়ে দিচ্ছে, আর এর ফলে তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কি রূপ ধারণ করছে সেটাই বোঝাচ্ছে। ওই রায়ন যেরকম মাঝে মাঝে দাদুর বিরুদ্ধে চিঠি ওঠে, ওই রকম। তুই চুপ কর তো দাদা, তুমি বলো। আর নন্দিনী, সে হলো সৌন্দর্য আর প্রেম প্রকৃতির স্বতঃস্ফূর্ততার প্রতীক। ঠিক পারুলের মতন। বাবা, আপনি এত সহজ করে সবটা বুঝাই দিলেন,